কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই পাটের লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এই কবরস্থানের উন্নতি কল্পে এক কোরআন ও হাদিসের আলোচনার পাশাপাশি আমল করা যে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকতার সাথে একের পর এক বিভিন্ন মুকাররির বা আলোচকের মুখ দিয়ে আমরা আলোচনা শুনছি। আল্লাহ আমাকেও কবুল করেছেন, এজন্য আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাবের একটি আয়াত পড়েছি এবং তিরমিজি থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা কিয়ামতের সাইন, কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামতের নিদর্শন,
এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা করার শুরুতেই আমি আপনাদের বলবো যে আপনারা যেভাবে বসেছেন আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই, তবে কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, অযথা টাইমকে নষ্ট করছেন, যে জায়গাটায় আপনি আড্ডা পিটছেন ওটা হচ্ছে একটা নোংরা জায়গা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সর্বোত্তম পবিত্র জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট সবচাইতে খারাপ জায়গা আল্লাহর নিকটে হচ্ছে বাজার। তাহলে আপনি যে জায়গাটা এখন অবস্থান করে আছেন আল্লাহর নিকটে খুবই নিকৃষ্ট জায়গা। অতএব আমি আপনাদেরকে বলবো যে যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা টাইম লস করছেন, আল্লাহর হস্তে আপনাদের আহ্বান করি, আপনারা এই নোংরা জায়গাকে ছেড়ে দিয়ে আপনারা সুন্দর সামিয়ানার নিচে এসে বসে পড়ুন, কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করুন, কিছু নেকি অর্জন করুন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আমি সরাসরি বিষয়ের দিকে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ সময়টা আমার হাতে, টাইমটাও এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টা হচ্ছে কিয়ামতের নিদর্শন। এ আলোচনা ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, এর শাইন কতগুলো আছে। তবে কিছু একটা হাদিসের উপরে টাচ দিয়ে আমি আজকে আপনাদের সামনে শেষ করব ইনশাআল্লাহ। আমরা অনেকে বাইক চালাই, কথা আমার দিকে অ্যাট্রাকশন হন, আমি বক্তব্য শুরু করছি, তবে দু একটা উদাহরণ দিয়ে আমি আরেকটা সরাসরি হাদিসে চলে যাই। আমরা বাইক চালাই, তো অনেকে চালাই না, বাইক চালাই। আচ্ছা, বাইক যখন আমরা চালাই তো চালাতে গিয়ে আমরা পেট্রোল ভরি না? আচ্ছা, পেট্রোল ভরার সময় আপনি 1 লিটার পেট্রোল ভরেছেন, ধরলেন 1 লিটার পেট্রোল ভরলে ও যাবে 40 কিলোমিটার কিংবা 60 কিলোমিটারই ধরে নিলাম। আচ্ছা বলুন তো, যখন আপনি 60 কিলোমিটার যাবেন, যেতে 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 আপনার বাইকটায় যখন তেল পুরাবে বা ক্ষয় হবে, পেট্রোল শেষ হবে, আপনাকে বাইকটা যে শেষ হয় ওই সময় ওয়ার্নিং দেয় কি দেয় না? আপনারা গাড়ি চালান তো, অনেকে যাদের বলছি, যারা জানেন না বাদ দেন। তাহলে ওয়ার্নিং দেয় কি দেয় না? কিসের ওয়ার্নিং? দেখবেন একটা হাঁচক মারে, মানে তেল শেষ হতে আসছে, আপনাকে সংকেত দেয় যে আপনার তেল খতম, আপনি যে আর কিছুক্ষণ যাবেন তার আগে আপনি নিজেকে সংশোধন করুন। মানে কি, পেট্রোল পারলে ভরেলেন, নাহলে আপনি এমন জায়গায় এসে দাঁড়াবেন যে আপনাকে হাঁটতে হেঁটে হেঁটে বাইক নিয়ে যেতে হবে, সংকেত দেয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীটা কতদিন থাকবে এর একটা সাইন, এটাও একটা সংকেত আছে। কতদিন থাকবে, কখন পৃথিবীটা ধ্বংস আমরা জানি। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। একটা উদাহরণ দিলাম, আমি আয়াতের দিকে যাব। নাম্বার 2, আচ্ছা আপনারা বলুন তো, আপনারা আমার প্রশ্নের উত্তর দিন। বলুন তো, পৃথিবীটা দেখতে সুন্দর না অসুন্দর? কথা বলেন, সুন্দর না? পৃথিবীটা দেখতে সুন্দর। কেন সুন্দর বলবো? আপনি 20 বছর পেছনে যান, 20 বছর পেছনে গেলে এতটা সুবিধাজনক কিছু ছিল না, এতটা ক্যামেরাও ছিল না। মোবাইল, এই যে স্ক্রিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল 2010-এর পরে এগুলো এসেছে। যদি হয় 2010-এর পরে মানুষ হাতে হাতে পেয়েছে বেশি, তার আগে বোতামওয়ালা মোবাইল। তাহলে খুবই সুবিধা, আপনি ঘরে বসে বসে মৌলানা জার্জিস আলম চতুর্বেদীর বক্তব্য শুনে নিচ্ছেন, কোনো অসুবিধা নাই। মুর্শিদাবাদ থেকে মৌলানা হায়দার আলী বক্তব্য শুনছেন, কত সুন্দর। পৃথিবী যান্ত্রিক সভ্যতার দিক দিয়ে এত উন্নত
যে বলার কথা নয়, কিন্তু এটা আপনি বিজ্ঞানের থিওরি দিয়ে সুন্দর, কিন্তু আপনি কোরআন এবং হাদিসের দিকে যদি পর্যালোচনা করেন, গবেষণা করেন, তাহলে পৃথিবী সুন্দর ঠিক, কিন্তু ভিতর অভ্যন্তরীণ ভেতরটা যদি ঢুকতে যান, তাহলে পৃথিবী সুন্দরের কারণ হলো পৃথিবী বেশি দিন টিকবে না। এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো কিভাবে? আপনার আব্বা অসুস্থ, আপনার আব্বা অসুস্থ, কোথায় নিয়ে গেলেন? মেডিকেলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওকে যখন এক্সরে ক্লিনিক ছবি যেটা করা হয়, ক্যামেরা, এক্সরে ক্লিনিকে যখন নিয়ে গেল, এটা হচ্ছে কোরআনে দিয়ে বলছি আপনাকে, মানে একটা উদাহরণ দিচ্ছে এটা একটা, যে যখন এক্সরে ক্লিনিকে যখন তার ছবিটাকে ধরলো, ধরার পর ডাক্তার বলছে আপনার আব্বার পুরো শরীরের ভেতরে একটা ক্যান্সার ছড়িয়ে পড়েছে, ভালো অবস্থা নাই। আর ওই মানুষটাকে যখন আপনি একটা মোবাইলের ক্যামেরাতে তুলবেন, আব্বা দাঁড়িয়ে যাও, সুন্দর করে একটু তুলি আপনার ছবিটা, আপনি ক্যাচ করে একটা ছবি নিলেন, এটা বলা হয় স্টুডিও ক্যামেরা। ধরলেন, ধরার পরে আপনি দেখছেন আব্বা তো খুবই সুন্দর, দেখতে তো খুবই সুন্দর, মাশাআল্লাহ ভালোই লাগছে। ডাক্তার বলছে যে ভালো নাই। ডাক্তার আপনার বাহ্যিকটা দেখেনি, ডাক্তার কোথায় দেখেছে? ভেতরের পার্টস গুলো দেখেছে, ভেতরের এক্সরে ক্লিনিক ক্যামেরাতে ধরা পড়েছে। ওটা বলে দিয়েছে আপনার বাপের শরীরের অবস্থা ভালো নাই, ক্যান্সারে আক্রান্ত। আর স্টুডিও ক্যামেরা বলছে না, আপনার বাপ সুন্দর। এখন বিজ্ঞান বলছে পৃথিবী সুন্দর, অনেক উন্নত মানের, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন পৃথিবীটার প্রেক্ষাপট কেমন, কতটা ভালো? এক শ্রেণীর বিজ্ঞানী আছেন যারা নাসা বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী যারা, তারা আসমানকে নিয়ে গবেষণা করেন, তাদেরকে থিওরি জেনে নেন, তারাও বলবে পৃথিবীর অবস্থা ভালো নাই। হতে পারে আপনি যান্ত্রিক সভ্যতা তাড়াতাড়ি পেয়েছে, উন্নত মানে, এটা তাড়াতাড়ি পৃথিবীকে কুটিয়ে নেওয়ার জন্য। আমি আর উদাহরণ আছি না, আরো অনেক উদাহরণ আছে। আমি একটা হাদিসের দিকে চলে যাই। পৃথিবীর শেষ জামানা এর প্রেক্ষাপটটা কেমন হবে? পৃথিবী যত দৌড়বে তত তাড়াতাড়ি যত দৌড়বে। আর এটা হাদিসে আছে, একটা বছরকে লাগবে মাস, একটা মাসকে লাগবে সপ্তাহ, একটা সপ্তাহকে লাগবে দিনের মতন। এটা হচ্ছে কিন্তু। তাহলে বর্তমান দেশের অবস্থা, যুগ আস্তে আস্তে একটা পরিবর্তন হয়ে যাবে। শেষ জামানায় কি হবে, যুগটা কেমন হবে, শেষ জামানার পরিস্থিতি কেমন হবে? আগে একটা হাদিস বলি, তারপরে আমি মূল আয়াত এবং হাদিসের দিকে চলে যাব। যুগের ব্যাপারে, যুগ কেমন যাবে, শেষ জামানার যুগটা কেমন আসবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে বার্তা দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবীর কাছে লোকেরা মঙ্গল সম্পর্কে, ভালাই সম্পর্কে, কোনখানে কল্যাণ আছে, কোনখানে ভালো আছে, এই সম্পর্কে বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করতেন। সাহাবীরা বিশ্বনবীকে মঙ্গল সম্পর্কে জানার চেষ্টা করতেন। কিন্তু আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করতাম, ওয়া কুনতু আসআলুহু আনিল খায়র। বিশ্বনবীর কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম অন্ধকারের যুগে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বিশ্বনবীকে বেশিরভাগ সময় জিজ্ঞাসা করতাম যে কোনটা অমঙ্গল আছে, কোনখানে খারাপ আছে, কোনখানে খারাপ থেকে আমি বেঁচে যাব, কোনখানে ওই খারাপ থেকে আমি কেমন করে সংশোধন করে নেব, কোন জামানাটা কেমন কি ঘটবে, এগুলো ব্যাপারে আমি বিশ্বনবীকে আমি জিজ্ঞাসা করতাম। একদিন আমি নবীকে জিজ্ঞাসা করলাম,
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, ও দয়ার নবী গো, আপনি বলেন আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম অন্ধকারের যুগে, আমরা ছিলাম জাহিলিয়াত একদম খারাপ একটা যুগে অবস্থান করছিলাম। বিশ্বনবী, আমরা একটা খারাপ যুগে অবস্থান করছিলাম, কিন্তু আমরা এমন একটা যুগ একটা সময় পেলাম, আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। তার মানে এই যে যুগ ইসলাম, দিন ইসলামকে আমরা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, এক কথায় আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। তার মানে এই যুগটা হলো ভালো, এই যুগটা হলো ভালো, এই যুগে অবস্থান করছি, ভালো যুগে আমরা অবস্থান করছি। কিন্তু বিশ্বনবী আপনি বলুন, আমরা যে এখন ভালো যুগে অবস্থান করছি, এমন একটা কি সময় আসবে যে আমার পরে যে সময়টা হবে এই যুগটা ভালো হবে না খারাপ হবে? ফাহাল বাদা দাম ফাহাল ফাহাল বাদা হাদাল খায়র আনিশ শাররি খায়র আনিশ শার মিন শাররি, আমরা যে ভালো যুগের মধ্যে আছি, এই ভালো যুগের পরে কি মিন শাররি, খারাপ যুগ একটা কি আসবে? বিষ্ণু বলেন ক্বালা নাম, হ্যাঁ সাহাবী, আমরা যে ভালো যুগে অবস্থান করছি, এই যুগটার পরে একটা খারাপ যুগ অবস্থান করবে, খারাপ যুগ একটা আসবে। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খারাপ যুগটার পরে কি ভালো যুগ আসবে? এরপরে কি ভালো যুগ আসবে? বিষ্ণু বললেন, হ্যাঁ, খারাপের পরে একটা ভালো যুগ আসবে, তবে যুগটা হবে ফিহি দাখানন, যুগটা হবে ঘোলাটে যুক্ত, যুগটা হবে অস্পষ্ট ভালো, ধোঁয়াটে ঘোলাটে যুক্ত যুগ হবে। সাহাবী আবু হুযায়ফা বুঝতে পারলেন না, ইয়ার ফিওয়ামা দেখানুহু ইয়া রাসূলুল্লাহ দেখানুহু, তার মানে ঘোলাটে যুক্ত এটা আবার কেমন কে, এই অস্পষ্ট ধোঁয়াটে এটা আবার কেমন কে, এই যুগটা তো আমরা বুঝতে পারলাম না। তখন বিষ্ণু বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, বিষ্ণু বলছেন তারিফু, বিষ্ণু বলছেন মিনহুম তুনকির, বিষ্ণু বলছেন যেই যুগটা হবে ভালো বললাম, ওই যুগটা এমন হবে সেই যুগে আমার আদর্শকে বাদ দিয়ে তারা অন্যের আদর্শকে গ্রহণ করবে, আমার আদর্শ তারা মানবে না, অন্যের আদর্শে বেজাতির অনুসরণ করবে। এমন একটা যুগ আসবে, ওই যুগটাতে ভালো মন্দ দুটাই যেন মিশে থাকবে। যুগটা এমন একটা অবস্থান হবে, আমার সুন্নাহকে বাদ দিয়ে, আমার আদর্শকে বাদ দিয়ে মানুষ বেজাতির অনুসরণ করবে। আচ্ছা, যুগটা আছে না নাই? কথার প্রতি অ্যাট্রাকশন হন। একটা যুগ খারাপ, একটা যুগ ভালো, খারাপ হলো ভালো পেলাম, খারাপ আসবে আবার ভালো, তো ভালো যুগটা এমন হবে যে যুগটাতে ভালো মন্দ একাকার হয়ে যাবে, আমার আদর্শকে মানুষ গ্রহণ করবে না, অন্যের আদর্শ লালন পালন করবে। আপনাকে কতগুলো গুনবো? আচ্ছা, আপনাদের একটা কথাই বলি, সামনে একটা তারিখ আছে, 25শে ডিসেম্বর, আছে না নাই? 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, আছে না নাই? ক্রিসমাস ডে, এই যে হ্যাপি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন, এ বড়দিনকে লক্ষ্য করে কিছু মানুষ, কিছু মুসলমানের ভাইয়েরা তারা এই বড়দিনকে উদযাপন করে। ভালো করে লক্ষ্য করুন, ক্রিসমাস ডে বড়দিন 25শে ডিসেম্বর শেষের দিকে যখন আসে, এই তারিখে মানুষ কি করে? আনন্দ উল্লাস করে, ফুর্তি করে। আচ্ছা, আপনারা বলুন, এটা কি নবীর দেওয়া আদর্শ? নবী তো এটা দেননি, তাহলে আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন। এই ক্রিসমাস ডে কত বড় ভয়াবহতা! এই ক্রিসমাস ডে, ক্রিস কাকে বলা হয়? যিশু খ্রিস্টকে। আর মাস, এটা একটা জন্মকে বলা হয়। তার মানে এই দিনটা যারা উদযাপন করে খ্রিস্টান যারা, তারা মনে করে যে এই দিনটা এই জন্য তারা মানে যে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম, এবং ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে? স্রষ্টা বানিয়ে দেওয়া হয়েছে।
যিশু খ্রিস্ট যাকে বলা হয়, শুধু তাই নয়, তারা বলে রব, আল্লাহ স্রষ্টা, ওরা বলে স্রষ্টা রব। এ রব এই দিনে জন্মগ্রহণ করেছে এবং এই দিনে তার সন্তানের জন্ম হয়েছে, বলে নউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দিনটা কত খাতারনাক! ক্রিসমাস ডে, এটা খুব জঘন্য একটা দিন। এই দিনে কিছু মুসলমানগুলো, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে বিভিন্ন এলাকা, শিক্ষিত এলাকা, যারা নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা নাকি লয়ার নিয়ে পড়াশোনা করে, বিভিন্ন ডিগ্রিধারী মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ক্রিসমাস ডে এটা উদযাপন করে। এটা প্রকাশ্য হারাম। হারাম তো হারাম, আবার বড় ধরনের শিরক। কারণ যেখানে বলা হয় স্রষ্টা জন্ম এবং বলা হয় যে তিনি সন্তান জন্মগ্রহণ করেন, জন্ম দিয়েছেন, এটা কত বড় গুনাহ! তাহলে এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়, অথচ আমরা মানছি। আর একটা মানবে কি? 31st নাইট আছে না নাই? 31st নাইট অর্থাৎ 1 জানুয়ারিকে কেন্দ্র করে 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টার পরে প্রথম দিন পড়বে। আর এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খায় না। আর আছে আপনার এদিকে এলাকায় আছে? আছে। তুমি মুসলমান, তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে? হ্যাপি নিউ ইয়ার, আপনি এই বাক্য ব্যবহার করছেন। এই বাক্য ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন পিকনিক, বিভিন্ন জায়গায় আপনার ছেলে মেয়ে যায়, অথচ আপনি ঠেকান না। আল্লাহ রাসূল বললেন, আমার একটা কম যারা আমার আদর্শকে মানবে না, তারা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুসরণ করবে। আজকে নবীর কথা মিলছে না? মিলছে না? নবী যেটা বলেছেন সেটা হুবাহুব একটা শেষ জামানার সাইন তিনি বর্ণনা করে গেছেন। তাহলে আমরা হ্যাপি ডে বা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা মানাচ্ছি। শুনে রাখবেন, খবরদার ছেলে মেয়েদেরকে সাবধান করে দিবেন। এই হ্যাপি নিউ ইয়ারের নামে যত পিকনিক আছে এগুলোকে রোধ করতে হবে, সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে। এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয়, এটা খ্রিস্টানরা মানাক। এই দিনে কি হয়, তারা অনেক কিছু মানে। এই দিন এমন একটা দিন, তারা বলে এই দিনে যদি আনন্দবাজি করি, আতশবাজি ফুটাই, তামাশা ফুটাই, গান বাজনা করি, তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে। জি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবার চলুন, কিয়ামত কখন হবে এ ব্যাপারে সাহাবীরা আল্লাহ রাসূলকে ঘিরে ধরতেন। আল্লাহ রাসূল তখন শর্টকাটলি, বিভিন্ন অনেক আয়াত আছে, একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকেরা নবীকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে? আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদের বলে দেন এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে, এটা পৃথিবীর কারো কাছে নাই। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে আপনি জেনে নিন, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুবই সন্নিকটে। বিশ্বনবী এবার কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করেছেন। কখন পৃথিবী ধ্বংস হবে জ্ঞান আল্লাহর কাছে আছে, তবে বিশ্বনবী আমাদেরকে নিদর্শন দিয়ে গেছেন যে কখন তোমরা কিয়ামত হবে, যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে। যে আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব, এই আলামতগুলো হচ্ছে ছোট একটা সিগন্যাল দেওয়ার মতন একটা আলামত, সাইন তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী 1 নম্বর বলেছেন, ইযাত তুখিদাল ফাইয়ুদু আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরি দিন।
এক নম্বরে বিশ্বনবী বলেছেন যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে সরকার বরাদ্দর টাকাকে নেতারা লুটে লুটে খাবে, তোমরা এক নাম্বার আলামত দেখতে পাবে রে, নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে। আচ্ছা, এটা চলছে কি চলছে না? কথা উত্তর দেন। কালেকশন শুরু করে দেবো, আর যদি করেন তো বায়ান করবো না আমি। তুই একটা কথা বলে তাহলে আদায় করছি। কপাল খারাপ, কোনো জায়গায় আলোচনা করতে পারি না। মাশাআল্লাহ, কালেকশন শুরু করতে বলছে, দোষটা কার আমার না আপনার খেয়াল জানে। যাক, আর বক্তা মনে হয় নেই, বাংলা মুকাররির নেই নাকি, মনে না নেই? তাহলে একজনই আমি, তাহলে তো আর কি আপনাদের কি কোরআন হাদিস থেকে শোনাবো? শুরু করলাম সবে মাত্র। তো কালেকশন শুরু করে দিই ইনশাআল্লাহ। যেহেতু সময় কম বিধায় আলোচনা আপনাদের শোনাতে পারবো না, তবে কিছু একটা কথা বলি, তারপর কালেকশনের দিকে যাই। আপনারা জানেন এই জলসা কবরস্থান, যেই কবরস্থান যেখানে সকলকেই ঘুমাতে হবে, কেউ বাদ যাবে না, সবাইকেই ঘুমাতে হবে। আসল ঠিকানা, আসল ঘর। আপনি যখন মারা যাবেন, ভালো করে শুনবেন, একটু দাঁড়ান, একটু ধৈর্য ধরেন। মানুষ যখন মারা যাবে, তো মানুষ মারা গেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটা কি, ইয়াদবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু ওয়া ইয়াবকা ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তার সঙ্গে শরীক হয়, তার সঙ্গে একসঙ্গে যায়। ফায়ারজিউ ইসনানি, তবে দুইটা জিনিস তার সঙ্গে ফিরে চলে আসে। একটা হলো ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে যাবে না। তার বাপ গিয়েছে, ভাই গিয়েছে, বন্ধু গিয়েছে, চাচা গিয়েছে, প্রতিবেশী গিয়েছে, সবাই আপনার লাশকে কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত তারা নিয়ে গেছে। তবে যখন আপনাকে দাফন কাফন করে দেবে, 3 হাত মাটির তলায় যখন আপনাকে শুইয়ে দেবে, শুইয়ে দেওয়ার পর তারা ওপরে একটা চাটিয়ান, তারা একটা বাঁশের খুঁটাগুলোকে, ছোট ছোট বাঁশগুলোকে কেটে দিয়ে আপনার কবরে যেখানে আপনি শুবেন তার উপরে আপনাকে ঢেকে দেওয়া হবে এবং তার চাটাই চাপিয়ে দেওয়া হবে। চাটাই চাপিয়ে দেওয়ার উপরে একটা মাটি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এমন একটা সময়, যেই সময়টা আপনাকে কবুল করে নিতে হবে, কোনো কায়দা নাই। কারণ প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে। এটা হলো কবরের প্রথম মঞ্জিল। পরকালের প্রথম মঞ্জিল হলো কবর, আর দুনিয়ার প্রথম মঞ্জিল হলো মায়ের পেট। মায়ের পেট থেকে দুনিয়ার হলো মা। আর আলামে আরওয়া প্রথমে ছিলাম। এই আলামে আরওয়া একটা জগৎ, রুহু জগৎ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আল্লাহ আমাদের মায়ের জগতে নিয়ে এসেছেন, আর মায়ের পেট থেকে দুনিয়া জগতে আমরা সূচনা, মায়ের পেটে সূচনা শুরু হয়েছে। এরপরে দুনিয়ার জগতে আমরা আলো পেয়েছি, দুনিয়ায় চলাচল, জিন্দেগি সব কিছু পেয়েছে। এবং এই জিন্দেগিটা রুহু যখন আত্মা জানকে কবুজ করে নিয়ে যাওয়া হবে, আত্মা যখন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আপনার সব নিশ্চিত হয়ে যাবে। আপনি শুয়ে থাকবেন, সন্তান সন্ততি কানবে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী, অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চল হে মরণে। মরে গেলেন,
দাফন কাপন হয়ে গেল, দুইটা জিনিস আসবে, হাল আর একটা হলো মাল। মাল বলতে বোঝায় আপনাকে যেগুলো দিয়ে, চাদর দিয়ে, খাটলিয়া দিয়ে বিভিন্ন দিক দিয়ে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে, ওইখানে সম্পূর্ণ আপনাকে থেকে সবাই চলে আসবে। বন্ধুরে আমার, ও আমালুহু ওয়া বকা আমালুহু, তবে শেষে একটা আমাল আছে, এর সঙ্গে তো আপনার কোনোদিন আপনাকে ছেড়ে কোনো কথা বলবে না। ওই আমালটাকে, ওই আমালটা হলো নামাজ, ওই আমালটা হলো রোজা, ওই আমালটা হলো দান সাদাকা। আপনি দান সাদকা ভালো ভালো যে নেকিগুলো করবেন, ওইগুলো আপনার সঙ্গে থাকবে। বাকি দুনিয়ার জন্য আপনি যত মারামারি ধোপাধাপি এত সময় ব্যয় করছেন ছেলে মেয়েদের জন্য, এগুলো সময়ের ক্ষণিকের জন্য, ওরা কেউ আপনার সঙ্গী হবে না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপনি যেদিন মারা যাবেন আপনার নাম হবে লাশ, আর আপনাকে নাম বলবে না, বলবে অমুকের লাশটা কোথায় কখন দাফন হবে। আর আপনি যখন মরে যাবেন তো মরার সময় 1 মাস 1 দিন 2 দিন 1 মাস 1 বছর এ করতে করতে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার কথা কেউ মনে রাখবে না। কারণ আপনি দুনিয়াতে আপনার প্রয়োজন ছিল, মায়ের প্রয়োজন ছিল, বাপের প্রয়োজন ছিল, ভাইয়ের প্রয়োজন ছিল, স্ত্রীর প্রয়োজন ছিল, ছেলের প্রয়োজন ছিল, আর আপনি নাই তো প্রয়োজন নাই। অতএব আপনি কবরে যখন ঘুমাবেন তখন আপনার সঙ্গে আমালটা থাকবে, এছাড়া আপনার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। অন্ধকার কবরে আপনি থাকবেন। আপনি একটা বার ভাবেন, আপনি ঠান্ডার মৌসুমে আপনি লেপ ছাড়া থাকতে পারেন না, লেপ না হলে আপনি কনকনে শীতে কাঁপন শুরু হয়ে যায়। একবার ভাবেন তো বন্ধুরে আমার, আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনাকে কোনো লেপ কাটা থাকবে না, শুধু পরনে একটা সাদা কাফন থাকবে, পরনে শুধু সাদা কাফন থাকবে। তার মানে আপনাকে সংকেত দেয় তুমি এসেছিলে উলঙ্গ হয়ে, কবরে যাবে তুমি উলঙ্গ হয়ে। তুমি যতগুলো মাল নিয়ে এসেছিলে আল্লাহ তোমাকে দিয়েছে, আসলে তোমার ওই মাল নয়, ওগুলো মাল হলো ওয়ারিসের মাল। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই